বাঙালির সংস্কৃতি টিকিয়ে রাখতে নরসিংদীর রায়পুরায় বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল পিঠা উৎসব। স্টাফ রিপোর্টার ফাহিম আহমেদ খানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। পিঠার নাম শুনলেই জিভে জল আসে না এমন বাঙালি পাওয়া যাবে না। বিশেষ করে শীতে পিঠা বাঙালির জীবন ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। আধুনিকতার ছোঁয়ায় ও নগরায়নের ফলে এই পিঠা উৎসব আজ বিলুপ্তির পথে। কিছুদিন আগেও শহরের সংস্কৃতিতে পিঠার অবস্থান খুব নগণ্য হয়ে পড়েছিল। বিভিন্ন স্টলে বার্গার, পিৎজার জোয়ারে হারিয়েই যেতে বসেছিল পিঠা। কিন্তু ধীরে ধীরে ফিরে আসছে পিঠা। রাজধানী সহ নানা শহরে পিঠা উৎসব আয়োজনে মানুষ আগ্রহ নিয়ে আসছে। ফিরে আসছে পিঠা খাওয়ার ধুম। সেই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এবং পরবর্তী প্রজন্মের মধ্যে তা ছড়িয়ে দিতে নরসিংদীর রায়পুরায় বর্ণিল সাজে এক পিঠা উৎসবের আয়োজন করে নরসিংদীর রায়পুরা উপজেলার জ্ঞানগৃহ আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। আয়োজন করা হয়েছে। আমাদের এই পিঠা উৎসবের খুবই ভালো লাগতেছে। আমরা এখানে মোটামুটি প্রায় 40 রকমের পিঠার আয়োজন করেছি। এখানে বিখ্যাত পিঠা রয়েছে। আমাদের পিঠা উৎসব করে আমরা এখানে আমাদের বাঙালি ঐতিহ্যকে তুলে ধরেছি। প্রত্যেকবারই যখন আমাদের স্কুলে পিঠা উৎসব হয় তখন আমরা সবাই মিলে একসাথে পিঠা তৈরি করি, তারপর স্টল সাজানো আরো অনেক ধরনের কাজকর্ম করি, যার কারণে আমাদের অনেক আনন্দ হয় আর কি। আমরা আসলে পিঠা একটি সাধারণ খাবার নয়, এটি আমাদের সংস্কৃতির অন্যতম একটি অংশ। এটি গ্রাম বাংলার সংস্কৃতির অন্যতম একটি বাহক। তাই ছন্দের ভাষায় বলতে চাই, হরেক রকম পিঠার সাজে পিঠা উৎসব মাতে ভিন্ন স্বাদ পাওয়া যায় হরেক রকম হাতে। পিঠা যদি স্বাদ পেতে চান, পিঠা যাবে পেটুক বাড়ির পিঠা খেয়ে যান। This is Pitha Festival, which is organized by our honorable head teacher, Mr. Rubul Amin Sain, as well as other teachers too. We are very happy that you all have attended this program today. এই পিঠা উৎসবটা আস্তে আস্তে আমাদের গ্রাম বাংলা থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, তার জন্য আমরা আজকে পিঠা উৎসবটা করছি। আর আমাদের আজকে পিঠা উৎসব অনেক ভালো লাগছে। নিজেরা এই উৎসবে নিজেদের মতো কাজ করতে পেরে খুব ভালো লাগছে, আমরা খুবই আনন্দিত। মঙ্গলবার 4 ফেব্রুয়ারি বর্ণিল বেলুন আর শান্তির পায়রা উড়িয়ে দিনব্যাপী এই পিঠা উৎসবের উদ্বোধন করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা। এতে 14টি স্টলে প্রায় 150 প্রকারের পিঠা নিয়ে অংশগ্রহণ করে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা। খুবই একটা প্রাণবন্ত আয়োজন হয়েছে। প্রধান শিক্ষক মহোদয় সহ আমাদের স্যার এবং ম্যাডামরা এবং ছাত্রছাত্রীরা অনেক পরিশ্রম করে বিভিন্ন পদের পিঠা বানিয়েছে। প্রায় 700 রকম পিঠা এখানে আছে। আমরা দেখলাম অন্য কিছু খেয়েছিল, এতগুলো খাওয়া তো সম্ভব নয়। তো দেখতেই অনেক ভালো লাগছে আসলে বিষয়গুলো। আসলে পড়াশোনার পাশাপাশি এই যে আমাদের চিত্র বিনোদনের যে বিষয়গুলো আছে, গান, নাচ, আমাদের কালচারাল যে হেরিটেজগুলো আছে, আমাদের যে কালচারাল যে বিষয়গুলো আছে, কারিকুলার অ্যাক্টিভিটিস, এরকম বিভিন্ন উৎসবের মাধ্যমে ছাত্রছাত্রীদের মাঝে তুলে ধরলে তাদের মনোজগতে একটা দারুণ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সৃজনশীলতার যে প্রতিফলনটা হয় সেটি কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো হয় সেটি। নানা নামের ও বিভিন্ন রঙের মুখরোচক পিঠা স্থান পায় স্টলগুলোতে। চারদিকে উৎসব মুখর পরিবেশ, স্টলের সারি সারি পিঠার মনোমুগ্ধকর প্রদর্শন অতিথিদেরকে মুগ্ধ করে। প্রধান শিক্ষক রুহুল আমিন সাইমের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শামালগীর আলম, রায়পুরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ মোস্তফা খান, রায়পুরা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি মেহেদি হাসান রিপন সহ আরও অনেকেই। পিঠার যে উৎসবটা বা আগের যে পিঠা বানানোর যে ইয়াটা ছিল, এটা মানে প্রায় হারিয়ে যাচ্ছে। স্কুলে প্রতি বছর যে পিঠা উৎসবটা করার মাধ্যমে যাতে আমাদের গ্রামের যে ঐতিহ্যটা আছে এটা ধরে রাখতে পারি, সবাই যেন গ্রামে এইরকম পিঠা বানায়। সকল শিক্ষকের সহযোগিতা ছিল, এখানে সকল শিক্ষার্থীদের সহযোগিতা ছিল। পাশাপাশি এখানে উপস্থাপনার বিষয়টা, তারপরে র্যাপিং করা পিঠা, তারপরে আপনার হাইজিন মুক্ত করে রাখার জন্য তাদের মাস্ক পরা, মাথায় টুপি পরা, হাতে গ্লাভস পরা, মানে এখানে সব কিছুই ছিল। তো আমি মেসেজ দিচ্ছি যে আমাদের প্রত্যেকটা স্কুলে এরকম উৎসব করা উচিত। বিজ্ঞান উৎসব, পিঠা উৎসব, প্রত্যেকটা উৎসব যেন করা হয় বাচ্চাদের শেখার জন্য এবং বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য।